গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর চলে এলাম আজকে আমার ভিডিও নিয়ে, শুরু করে দিলাম মন খারাপ নিয়েও। কালকে তো ওরকম হয়ে গেছে, তাও এখনও মন খারাপ। আর দেখো, সব কাজ টাজ করে চান টান করা হয়ে গেছে, আর পুজো করবো আজকে। ঠাকুর পুজোর বাসন টাসন সব কিছু মাজা হয়ে গেছে। আর আমার বরের আজকে ছুটি, বৃহস্পতিবার। আর আজকে তোদের ঈদের জন্য ছুটি, আর এমনিও তো বৃহস্পতিবার ছুটি। আর আমার বর রান্নাঘরটা ওরকম হয়ে গেছে কালকে, আর এখন সব ঠিকঠাক করছে। আর আমি চলো তোমাদের একটু দেখো, আমার ঠাকুর পুজোর বাসন টাসন সব কিছু মাজা হয়ে গেছে। আর এই যে এখানে ফুলও তুলে নিয়ে চলে এসেছে আমার বর। আর চলো তোমাদের দেখাই। কালকে যা কাণ্ড হয়ে গেছে, এই যে দেখো এখানে সব ঠিক করছে। এগুলো সব তো পুড়ে গেছিলো, এগুলো সব আমার মেজে দেওয়ারও সব দিয়ে গেল, আর ঠিক করছে এখানে। আর এইরকম ফাঁকা তো থাকলে বিড়াল কুকুর সব ঢুকে যাবে, ওই জন্য সব ছাড়িয়ে দিই। যেগুলো পুড়ে গেছে ওগুলো ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে, আর এগুলো কাটা ছিল ওগুলো সব আপাতত লাগিয়ে, আর এরকম প্লাস্টিক দিয়ে ঘিরে দেবে। পেড়া কোথায় ফেলে? হুম, ঢালাই লড়ি ছাড়ে নেই তাই না? হুম হুম, সবাইকে লড়ি ছাড়ে না দিদি, কাজুতে সে লড়ি কারে দিদি দুটির লড়ি করে দিয়েছিল, ছাড়ে না কোনো। বাবা এ করছে, আর এখানে মেয়ে পাস্তা করবে বলে সব কিছু রেডি করছে। বলছে মা আমি একটু পাস্তা করবো। ডিমটা পড়ে গেছে, ডিম পড়ে গেছে। যা এমনভাবে এ করছে, সব লাইটার ফাইটারগুলো সব তো আঁশ হয়ে যাচ্ছে। লাইটারগুলো তো সরিয়ে দিয়ে করবি, লাইটারটা জল লাগানো যাবে, জল লাগালে তো জ্বলবে। আর দেখো এই যে পাস্তা করবে বলে রেডি করেছে সব কিছু। আর দেখো ডিমটাকে ফাটিয়ে, আর দেখো ডিমটাকে এখানে ফেলে দিয়েছে, দেখেছো? আর পেঁয়াজ টেয়াজ ওই সব কিছু কেটে রেডি করে নিয়ে বসেছে। আর দেখো এখানে পাস্তাটাকে ভাপিয়ে রেখে দিয়েছে। আর এখানে আলু দিয়ে ডিম দিয়ে করবে, কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে করবে। আর সব কিছু কাটছিস, ওটা আঁচটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি দিয়ে মুছবো বলো? আর দেখো ওখানে কড়াও বসিয়ে দিয়েছে। আর ও পাস্তা করুক, আর আমি ততক্ষণ পুজোটাও করে নিই। ডিমটাকে মুছে নিয়ে গেল, ঘর মুছে দিই, ঘর মুছাটা পুরো আঁচটা বন্ধ হয়ে যাবে। একটা কাগজে করে তুলে নিয়ে চলে গেলে হয়ে যেত ওরকম। এটা কি আছে? পাস্তা ম্যাগি, পাস্তা মশলা, ওই সরি পাস্তা মশলা। সাদা তেলে করছিস? সর্ষে তেলে তো আলুটা ভাজা করছিস। আর এই যে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে ডিম ভাজছে সাদা তেল দিয়ে। আর এই যে এখানে ডিম ফাটছে। কটা ডিম দিবি? দুটো? একটা তো আধখানা হয়ে গেল, আধা তো নষ্ট হয়ে যাবে। বোতল টোতল সব আঁচ করে রেখে দিয়েছে, সব ধুয়ে পরিষ্কার করতে হবে। আর আমি গ্যাসে ডিম রান্না করি না, কিন্তু ওই করছে। আর আমি গ্যাসে তো ডিম রান্না করি না, ওই যে গ্যাসেতে করছে। নতুন সব কিছু সব রেডি করে নিয়েই বসেছে, সব ধুয়ে পরিষ্কার করতে হবে। আমার কাজ খালি বাড়িয়ে দেয়। গ্যাসটা জলে দিয়ে দে, ওইটা হয়ে যাবে। কত তেল দিয়েছে দেখেছো? তেলে পুরো লুচির মতো ভাজা করছে। আর না একটু বেশি তেল দিলে আসতে বন্ধ করে। পেঁয়াজটা কখন কাটবি? একটু পরে।
দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল। এবারে ঠাকুরের প্লেটগুলো সব তুলে নিই। আর দেখো সব বস্তা দিয়ে এরকম করে সব ঘেরা ছিল, আবার সব নতুন করে বস্তা দিয়ে ঘিরে দিচ্ছে। আর এখানটা টিন দিয়ে একটু করে দিয়েছে এরকম। কালকে এরকম সময় কি অবস্থা, সব জ্বলছে। চলো, খাবে তো? খোলা দিয়েছি, তাই দিয়ে খোলা দিয়েছি, ঠিকই আগুনটা লেগেই চলে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছে, মানে অর্ধেক বন্ধু যাওয়ার কথা না, বলছে তো। এই আগুনটা এখানে লেগে গিয়ে পুড়ে গিয়ে পরের দিনটা পুরো ঘুরে ও পরের দিন এখানে দিয়ে টাউন করছে। এইখানটা পরের দিন দিয়ে একটু এই শুধু করে একটা করে বাইরে দিয়ে। আর দেখো পাখিটা, দেখো এখানে ওর মা এসেছে খাওয়াতে, আর ও বাইরের দিক দিয়ে উঠতে গিয়ে দেখো দেখো কি অবস্থা। এখনো ঠিক মতো উঠতে পারছে না, আর এরকম ঝুলছে। এই পাখিটাকে এবারে ছেড়ে দে, জানিস। এই যে দেখো বন্ধুরা, মেয়ে যে পাস্তা করেছে, আর আমার পুজো টুজো দেওয়া একটু মেয়ে খেয়ে নিয়েছে। আর আমার বর তো দেখলো ওখানে এখনো করছে কাজটা, আর আমি তার জন্য খাবার হয়ে গেলি। আর আমি একটু অল্প করে খেয়ে, গরম গরম খেতে ভালো লাগবে। আর বরের জন্য তুলে নিই, আর আমার জন্য তুলে নিই। আর এটা মেয়ে আবার একটু পরে খাবে, থাক ওর জন্য। দেখো এখানে খেয়ে নিচ্ছি, আর খেয়ে রান্না করবো। আমার বর এখন আসেনি, আর খেয়ে তো রান্না করতে আজকে এখানেই রান্না করবো। ওখানটা এখন আজকে ঠিক করছে। খেয়ে নিই বন্ধুরা, ঠিক আছে। কালকে এরকম সময় খেতে বসেছিলাম, আর আনন্দ করে খাচ্ছিলাম, আর তো ওখানে এরকম হয়ে গেল, দেখলে। খাবি? আর মেয়ে এখন খাবে না বলছে। খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার রান্না করতে হবে। রান্না করতে চলে এসেছি, আর আজকে এখানেই রান্নাটা করবো। সেখানে তো দেখলে আমার বর সব ঠিকঠাক করছে। আর এই যে এখানে হাঁড়িও বসিয়ে দিলাম, ভাতের হাঁড়ি। আর এটাও জেলে এইটা তরকারিটা বসিয়ে দিই। আজকে তরকারি আর ভাত করবো। দেখো তরকারি করার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়ে আর বসে গেছি সব কিছু। এখানে সব কিছু চাল ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে আর বসে গেছি। তরকারিটা এদিকে বসিয়ে দিই, আর ওইদিকে তরকারিটা করি। আর দেখো এই যে আমার তেলটাও গরম হয়ে গেছে। আর সয়াবিন তরকারিটা করবো। সবজিটা দিয়ে সব আজকে হয়ে গেছে, যা ছিল। আর গাজর ছিল, গাজরটা কেটে দিয়েছি তরকারি দেওয়ার জন্য। দেখো এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ তো রান্না করতে পারি না, ওই জন্য বসে বসেই রান্নাটা করছি। আর সঙ্গী রান্না করলে ওই যে ওখানে সব রয়েছে তো, সব চারিদিক মনে হয় সঙ্গী হয়ে যাবে। ওই জন্য আমি একটু শিখতে আসছি তো, আমি বলছি। আমার মেয়ে বর সঙ্গী চারিদিক করে ফেলে, তবুও আমি যতটা পারি সাবধানে করার চেষ্টা করি। একার দ্বারাই তো সব কিছুটা ঠিকঠাক করা যায় না, তবু সবাই মিলে যদি পালন করে ঠিক আছে। আমি একা পালন ঠিকঠাকভাবে আমার নিজেকেই করছি। আর এই যে দেখো তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে এলাচটাও দিয়ে দিলাম। এলাচ দারচিনি একটু দিয়ে দিলাম। আর এখানে আদা রসুনটাও দিয়ে দিলাম। আদা রসুন সব কিছু দিয়ে দিচ্ছি একই সঙ্গে। আর এই যে দেখো একটা গোটা রসুন ছিল, গোটা রসুনগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন আদা সব কিছু দেখো এইভাবে আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর মধ্যে ভেজে দেখো আলুগুলো করে দিয়ে দিচ্ছি।
সয়াবিন রান্না করছি তোমাদের দেখাচ্ছি। আর এখানে একটু নুনও দিয়ে দিলাম, কারণ নুনটা দিয়ে দিলে আলুটা একটু তাড়াতাড়ি নরম হবে, ওই জন্য নুনটা দিয়ে দিলাম। আর এখানে আমার জলটা ফুটে গেছে, চালটা ফুটলো আর একটু জলটা ফুটে যায়। আর দেখো এই যে আজকে ডাল করবো না, জলটা বকরে ফুটছে, এবার চালটা তুলে দিই। রান্না করে চলে এসেছি। আর এই যে আজকে তো কী রান্না করেছি দেখবো, সেরকম কিছু তো রান্না করিনি, আজকে এটাই রান্না করেছি, সয়াবিনের ঝোল আর ভাত। আর এই যে খাবার বাড়তে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা। মন তো খারাপই আছে, আর এখন মন কিছুদিন খারাপ হবে, তবু এখন রান্নাঘরটা আজকে ভালোই যেরকম ছিল সেরকমই করে দিয়েছে। আর টালিগুলো সব কাটানো পাল্টাতে হবে, সব তো পুড়ে গেছে। বন্ধুরা রাত্রের খাবার বানাতে চলে এসেছি। আর এই যে আটাও মেখে নিয়েছি, রুটি করে নিই। আর আজকে আমার বড়ের তো ছুটি, বৃহস্পতিবার তো ছুটি থাকে। আর আজকে ঈদের জন্য তো ঈদ, আবার বৃহস্পতিবার ছুটি পড়ে গেছে। আর আমার বর এই যে একটু বাজার টাজার করতে গেছে, ও বৃহস্পতিবার ছুটি থাকলে বিকালের দিকে একটু সবজি বাজার করে নিয়ে চলে আসে। আর একটু বলেছি মিষ্টিও নিয়ে চলে আসবো। আর দুপুরে তো সয়াবিন তরকারি করেছি, দুপুর থেকে মেয়ে ভাতও খায়নি কিছু না, ওর সেই পাস্তা একটু ছিল, সেই পাস্তাটাকে খেয়েছে, ভাত খায়নি আর কিছু না, ভাতও একটু পড়ে আছে আর তরকারি আছে, বলেছি একটু মিষ্টি নিয়ে চলে আসবো। দিয়ে আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে বন্ধুরা। রুটি হয়ে গেছে। আর রুটিটা করে নিয়ে এই যে চা বসিয়ে দিয়েছি। আজকে সকাল থেকে চা বানানো হয়নি আর চা খাওয়া হয়নি। আর এখন এই যে চাটা বানাচ্ছি, কারণ সকালে আমার মেয়ে তো ডিম পাস্তা করেছিল, ওই জন্য সব ঠেকাঠেকি হয়ে গেছিলো, ওই জন্য আমি সকালে আর চা বানাইনি, এমনি পাস্তাই খেয়ে নিয়েছিলাম। আর এখন একটু চা খেতে ইচ্ছে করছে, ওই জন্য ভাবলাম রুটিটা করে নিয়েছি, এবারে চাটা একটু করে নিই। চা পাতাগুলো সব পড়ে যাচ্ছে, বুঝেছো, প্যাকেটটা এর মধ্যে রেখেছি, ওই জন্য হাতে করে দিয়ে দিচ্ছি। দেখো চাটা হয়ে গেছে, এবার চাটা নামিয়ে নিই। আর চাটা
একটু খেলে তবে ভালো লাগবে, কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি তো। প্রত্যেকদিন সকালে চা খাওয়ার নেশা একটা আলাদা, তাই না? আর এই যে দেখো বন্ধুরা, এখানে রুটি বানিয়ে রেখে দিয়েছি, আর বললাম তো সয়াবিনের তরকারি দিয়ে আর মিষ্টি নিয়ে আসতে বলেছে, খাবে। আর এই যে চা ঢালবো আর চা খাওয়া হবে। আমার হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বড় করবো না, আজকের মতন আমার ভিডিওটা এখানে রাখবো। পরের ভিডিওয়ে আবারও তোমাদের সাথে দেখাবে। আর আমার ভিডিওতে তো একদমই ভিউ হচ্ছে না, আর সব দিক থেকেই মন খারাপ হয়ে যাচ্ছে। আর কি বলবো, নতুন বন্ধু যারা দেখবে তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা আমার শুরু করবে দেখা, আর স্কিপ না করে দেখবে, আর ফুল ওয়াচ করবে বন্ধুরা। আর পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে নিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে চলে যায়। আর যারা যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আজকের মতো রাখছি বন্ধুরা, টাটা, গুড নাইট।